মায়াপুর পৌঁছেই আমরা নবদ্বীপের দিকে রওনা দিলাম। যেহেতু আমাদের এই ট্যুরটা একদিনের, হাতে একদম অল্প সময়, তাই সময় নষ্ট না করে লঞ্চে উঠে পড়লাম। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য এই জলপথ লঞ্চ দিয়েই যেতে হয়। নবদ্বীপে পৌঁছে প্রথম দর্শন মা ও মেয়ের হলো, মানে হনুমান। তারপর আমরা গেলাম নবদ্বীপের শ্রী চৈতন্য দেবের মন্দিরে। এটা দেখার পর এর ঠিক পাশেই ছিল গুপ্ত বৃন্দাবন। 5 টাকা টিকিট কেটে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়লাম। আর এখানে শ্রীকৃষ্ণের কিছু লীলা, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কিছু দৃশ্য আর শ্রী চৈতন্য দেবের কিছু কাহিনী খুব সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যারা ভাবছো নবদ্বীপে আসবে, তোমরা কিন্তু অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তারপর গেলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঋণ মুক্তিতে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যলীলা হয়েছিল আর শ্রী গৌর বিষ্ণু প্রিয়া যুগন মিলন। তারপর আমরা নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমে গেছিলাম। এখানে পৌঁছেই দেখলাম দুপুরের আরতি হচ্ছে আর তার সাথে এই মধুর হরিনাম। এটা দেখার পর আমরা সমাজবাড়ি আশ্রমের মহাপ্রসাদ খেতে গেলাম। ভাত, ডাল, সবজির একটা তরকারি আর তার সাথে ছিল চাটনি, পায়েস, মিষ্টি।